তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার হাতে পা দেবো? মানে মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। লিখেছো? তোবা তুমি আবারও না জেনে রং নাম্বার ডায়াল করতেছো। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো, নামো বাইক থেকে। আরে না, নামবা না? নেমে আসো। আচ্ছা, নামতে আমার হাত ছাড়, শয়তান। নেমে আসো। বাঁচান, বাঁচান। ভাই এদিকে আসেন না, ভাই একটু এদিকে আসুন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি আর আমার দেবর হাত ধরে টানাটানি করতেছে। আমি তোমার স্বামী, এটা তোমার দেবো। না। শালা ভাবির সাথে এটা কোনো কথা হলো বৌমা? না এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে মাইক খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। আমি বললাম তো আজকে সকালেই আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। এই হাদারাম তো দাঁড়ায় আছিস কেন? বল কোনটা সত্য? আর কি বলবো বাবা? আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান? আমি একদম পায়েস বানায় ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আছে। এই যে আমার বউ আমাকে সকালবেলা হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে, আমি রায়ান। এই যে দেখো, তোমরা দেখো। বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? আরে চোখ বেটা, আমি নিজেই তো হয়ে যাচ্ছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোমার আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি থামো তোমরা। বোঝেন, এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘর যমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে আমি ঘুরবো না। বাস। বৌমা এই মানে কি সমস্যা তোর? আমি তোর কি ক্ষতি করছি? রিয়ার সাথে এমন কি করছো যার জন্য আমাকে পুরোপুরি ব্লক করে রাখছে? আজ পর্যন্ত কখনো আনব্লক করে নাই। ওই ক্যারেক্টারলেস মেয়ে রিয়ার কথা বলতেছোস? খবরদার, ওরা একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আরে ভাই, ও আরো আগে 4 থেকে 5টা প্রেম করছে। ও মেয়ে ভালো না তো। কি ব্যাপার, তুমি আমাকে কই নিয়ে যেতেছো? এত কথা বলো না তো, চুপচাপ আমার সাথে আসো, দেখতেই পারো কই নিয়ে যেতে। মানে এইখানে মানে আমি না, আমাকে সেলুনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আগে আমাকে বলছিল না যে আমি যা বলবো তুমি তাই করবা? হ্যাঁ তো এখন তোমাকে নারুগাল হতে হবে। বল কি? কি মানে বোঝো না? আজকে তোমাকে পুরো টাকগাল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোফ রেখে দিব। বসো। তুমি কি পাগল হয়ে গেছো? এরকম উদ্ভট লুক নিলে আমার কেমন দেখা যাবে তুমি কি সেটা জানো? দেখো, এটাই হচ্ছে একমাত্র সমাধান, এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। মানে আমি তোমার আর ইমরানের মধ্যে কোনো তফাৎই খুঁজে পাই না, বুঝতেই পারি না কোনটা স্বামী কোনটা দেব। আর তোমার লোকটা যদি একটু চেঞ্জ করে দিই, ইমরান আর তোমাকে কপিই করতে পারবে না। বসো, তুমি চুপচাপ বসো তো। ভাইয়া, আপনি আপনার কাজ শুরু করেন।